ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ বাটা বা ভর্তা। যদি আপনারা এভাবে কেউ এই রেসিপিটা বানিয়ে খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটাকে কে কী নামে বলেন তা আমাদের কমেন্টে জানাবেন। এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এই রেসিপিটা আমাদের সকলের খুব পছন্দের, আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চিংড়ি মাছ ভর্তা বা বাটা করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। একটু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং 2টো লাল মরিচ নিয়েছি। আমি এবার এগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব কিছুটা। হালকা নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ভেজে নিয়েছি, অল্প কিছুটা ভেজে নিয়েছি। আমি এবার ওর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আর কিছুটা ভেজে নেব। অল্প কিছু সময় ভেজে নিয়েছি। আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া। জিরের গুঁড়া না থাকলে আপনারা আস্ত জিরাটাও দিয়ে দিতে পারেন। 7 চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরে গুঁড়া। আপনারা কালো জিরা গুঁড়ো না থাকলে আপনারা আস্ত গুঁড়ো দিয়েও দিয়ে দিতে পারেন, আস্তটাও দিয়ে দিতে পারেন। আমি অল্প কিছুটা ভেজে নেব। আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আর ভাজবো না, আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি এবার এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি চিংড়ি মাছগুলো সব বেটে নিয়েছি। আমি শুকনো কড়াইতে প্রথমে 4টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার মরিচ ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছে তেল কম দিয়েছিলাম, তার কারণে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কড়াইতে মিশিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি বাটার ভিতরে যেহেতু লবণ দিয়েছিলাম, যদি এখন অল্প একটু লবণ দিচ্ছি এর ভিতরে। আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না। আমি আমার তেলের সাথে চিংড়ি মাছের সাথে মিশে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি চিংড়ি মাছ বাটাটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার, ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।